সকলে আমার সাথে বলুন, আলিফ, বা, তা, থা, জিম, হা, খ। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা হরফগুলো আত্মস্থ করে ফেলেছেন। আজকে আমরা আরও 6টি হরফ শিখব ইনশাআল্লাহ। 6টি হরফ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে চলে এসেছে। হরফগুলো হলো দাল, দাল, র, জা, সিন, শিন। আলহামদুলিল্লাহ, হরফগুলো খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দুটি হরফ একই আকৃতির, দ্বিতীয় দুটি হরফ একই আকৃতির এবং তৃতীয় দুটি হরফ একই আকৃতির, শুধুমাত্র নুক্তার পার্থক্য রয়েছে। দাল হরফটি বারিক হরফ। এই হরফটি উচ্চারণ করার সময় আমরা অবশ্যই 3 আলিফ টেনে পড়ব। দাল, আমার সাথে আবার বলুন, দাল। দালের মাখরাজ কোন জায়গা থেকে? আপনারা স্ক্রিনে দেখুন, ছবিতে দেখা যাচ্ছে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে ছবি দেখে একবার চেষ্টা করুন, দাল। আবার বলুন, দাল। পরবর্তী হরফটির নাম হলো দাল। একই রকম হরফ, দালের মতোই, শুধুমাত্র নুক্তার পার্থক্য রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দালের নুক্তা ছিল না, দালের একটি নুক্তা রয়েছে, সেটা হলো উপরে। তাহলে দালের উপরে এক নুক্তা দিলেই দাল হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কতই সহজ। আপনারা আমার সাথে বলার চেষ্টা করুন, দাল। আবার বলুন, দাল। দাল হরফটিও বারিক হরফ। উচ্চারণ করার সময় অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে। দালের মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে আপনারা জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন। আমার সাথে বলুন, দাল। আবার বলুন, দাল। মাশাআল্লাহ। পরবর্তী আরও 2টি হরফ দেখতে একই রকম। 2টি হরফের নাম হলো র এবং জা। র এবং জা। র হরফটি এখানে আমরা পোর করে উচ্চারণ করব, মোটা করে উচ্চারণ করব, এবং র হরফটি 1 আলিফ টেনে পড়ব। আপনারা আমার সাথে বলুন, র। আবার বলুন, র। রয়ের মাখরাজ কোন জায়গা থেকে? স্ক্রিনে দেখুন, জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আপনারা আমার সাথে উচ্চারণ করুন, র। আবার বলুন, র। আলহামদুলিল্লাহ, আমরা র হরফটি চিনতে পেরেছি। পরবর্তী হরফটির নাম হলো জা। জা। স্ক্রিনে দেখুন, হরফটি দেখতেই রয়ের মতোই, শুধুমাত্র রতে নুক্তা ছিল না, জায়ের উপর একটি নুক্তা রয়েছে। কতই সহজ। তাহলে হরফটির নাম কি? জা। আবার বলুন, জা। উচ্চারণ করার সময় অবশ্যই 1 আলিফ টেনে পড়তে হবে। 1 আলিফ টেনে পড়তে হবে। হরফটি বারিক হরফ, এই জন্যে পাতলা করে উচ্চারণ করতে হবে। যা হরফটির মাখরাজ আপনারা দেখতে পাচ্ছেন, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। আমার সাথে বলুন, জা। আবার বলুন, জা। তাহলে আমরা একই আকৃতির 2টি হরফ শিখলাম, র এবং জা। আবার বলুন, র, জা। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা 4টি হরফ শিখে ফেলেছি। বাকি 2টি হরফ আমরা শিখব। বাকি 2টি হরফ নাম হলো সিন এবং শিন। সিন এবং শিন। সিন হরফটি উচ্চারণ ক্ষেত্রে অবশ্যই 3 আলিফ টেনে পড়তে হবে। সিন হরফটি বারিক হরফ, পাতলা করে উচ্চারণ করতে হবে। তাহলে আমার সাথে বলুন, সিন। আবার বলুন, সিন। মাশাআল্লাহ, আপনাদের হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা চেষ্টা করুন। সিনের মাখরাজ, সিন কোন জায়গা থেকে উচ্চারিত হয়? ছবিতে দেখতে পাচ্ছেন, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জায়ের মতোই, জায়ের যে মাখরাজ, সিনেরও একই মাখরাজ। আপনারা সিন হরফটি আবার উচ্চারণ করুন, সিন। আবার উচ্চারণ করুন, সিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অল্প সময়ে 5টি হরফ শিখে ফেলেছি। পরবর্তী হরফ, শেষ হরফ আজকের পর্বের, সে হরফটির নাম হলো শিন। তাহলে সিন এবং শিনের মধ্যে পার্থক্যটা কি? সিনের উপরে কোনো নুক্তা নেই, সিনের মধ্যে কোনো নুক্তা নেই। শিনের মধ্যে 3টি নুক্তা আছে। নুক্তাগুলো কোথায়? উপরে। কয় নুক্তাওয়ালা?
তিন নোক্তাওয়ালা। তাহলে তিন নোক্তাওয়ালা সিনের আকৃতির তিন নোক্তাওয়ালা হরফটিকে আমরা কি বলবো? শিন। আপনারা আমার সাথে বলুন, শিন। আপনার ঠোঁটের অবস্থান কীরূপ হবে আপনারা লক্ষ্য করুন, শিন। আবার বলুন, শিন। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে আমরা খুব অল্প সময়ে 6টি হরফ চিনেছি এবং আমরা শিখে ফেলেছি। আমরা শুরু থেকে বলার চেষ্টা করি। দাল, দাল, র, জা, সিন, শিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে 6টি হরফ শিখেছি। আমরা এখন উল্টা দিক থেকে একবার বলার চেষ্টা করি। শিন, সিন, জা, র, দাল, দাল। আলহামদুলিল্লাহ, গত পর্বের এবং আজকের পর্বের মোট হরফ হলো 13টি হরফ। মোট হরফ কয়টি? 13টি। আমরা 13টি হরফ ধারাবাহিকভাবে পড়ে যাই। আপনারা আমার সাথে বলুন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন। আলহামদুলিল্লাহ, আপনারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ পারবেন। আজকের পর্বে 6টি হরফ কীভাবে লিখতে হয় আমরা সেটা শিখব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। দাল হরফটি কীভাবে লিখতে হয় স্ক্রিনে দেখুন। আমরা যেটা বলেছিলাম, দাল লিখতে পারলে আপনি দাল লিখতে পারবেন। স্ক্রিনে লেখা হচ্ছে উপর থেকে নিচের দিকে এবং এরপরে বাম দিকে গিয়ে শেষ হবে। একইভাবে দাল হরফটিও লিখতে হবে, শুধুমাত্র উপরে একটি নোকটা বসিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, দাল এবং দাল লেখা হয়েছে। র, যা কীভাবে লিখতে হবে? র এর একটি মাথা লাগবে, এরপরে উপর থেকে নিচে, নিচ থেকে এবং বাম দিকে সোজা চলে যাবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন র লেখা হয়েছে। এরপর যা হরফটি র এর মতোই, শুধুমাত্র উপরে একটি নোকতা বসিয়ে দিতে হবে। পরবর্তী 2টি হরফ সিন এবং শিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সিন হরফটি কীভাবে লিখতে হবে? 3টা দাঁতওয়ালা মাথা লাগবে, 3টি দাঁতওয়ালা মাথা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন, এবং নিচে একটু গোল আকৃতি দিয়ে শেষ করতে হবে। হ্যাঁ, সিন লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তী শেষ হরফটি সেটা হলো শিন। দেখতেই সিনের মতোই, শুধুমাত্র উপরে নোকতা বসিয়ে দিলে শিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনি যদি সিন লিখতে পারেন শিনও লিখতে পারবেন, শুধুমাত্র নোকতা বসিয়ে দিলে শিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা 6টি হরফ কিভাবে পড়তে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে লিখতে হয় আমরা শিখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষাটাকে যেন আমরা ধারাবাহিক করতে পারি সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের পর্বে আমরা কতটুকু শিখতে পেরেছি, কতটুকু আত্মস্থ করতে পেরেছি আমরা নিজেদেরকে অনুশীলনের মাধ্যমে যাচাই করতে পারি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অনুশীলনের পেজ দেখা যাচ্ছে। আমরা আজকে এখানে 4টি পর্ব রয়েছে, 4টি পর্ব আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম অনুশীলন, নিম্নোক্ত হরফগুলো সঠিক জায়গায় লিখুন এবং পড়ুন। খুব সহজ। আমরা আজকে যে হরফগুলো শিখেছি সেই হরফগুলোর মধ্যে থেকে আমরা আমাদের নিজেদেরকে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। প্রথম রোতে আপনারা দেখতে পাচ্ছেন 6টি হরফ বিচ্ছিন্নভাবে দেওয়া আছে। দ্বিতীয় রোটি খালি রাখা হয়েছে এবং তৃতীয় রোতে হরফগুলোর নাম দেওয়া আছে। হরফের নাম অনুযায়ী আপনাকে হরফগুলো তার স্থানে বসাতে হবে। তাহলে আমরা স্ক্রিনে লক্ষ্য করুন, হরফগুলো প্রথম হরফটি হলো দাল, তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে, যেটাকে আমরা বাংলা উচ্চারণ বলি আর কি। বাংলা উচ্চারণ বসানো আছে, সেই সঠিক নামের জায়গায় আপনি বসিয়ে দিন। পরবর্তী হরফ র, তার সঠিক নামের জায়গায় বসানো হয়েছে। এমনিভাবে প্রত্যেকটি হরফ তার সঠিক নামের জায়গায় বসানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রথম অনুশীলনটি আমরা শেষ করলাম। দ্বিতীয় অনুশীলন, স্ক্রিন লক্ষ্য করুন, রেখা টেনে হরফের সাথে সঠিক নামের মিল করুন। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এখানে 3টি কলাম রয়েছে। ডানের কলামে হরফগুলো দেওয়া আছে, মাঝের কলামে খালি রাখা হয়েছে এবং শেষের কলামে হরফগুলোর বাংলা উচ্চারণ দেওয়া আছে, তার সঠিক নামটি দেওয়া আছে। শুধুমাত্র আমাদেরকে যেটা করতে হবে, হরফগুলোর সাথে নামের মিল করতে হবে। প্রথম হরফটি যা, তার সঠিক নামের সাথে রেখা টেনে মিল করা হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় হরফটি শিন, তা রেখা টেনে তার সঠিক নামের সাথে মিল করা হচ্ছে। এমনিভাবে প্রত্যেকটি হরফ তার সঠিক নামের সাথে মিল করা হচ্ছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় অনুশীলনটা আমরা শেষ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অনুশীলন, নোক্তাওয়ালা এবং নোক্তাবিহীন হরফগুলো পৃথক করে লিখুন। আমরা জানি যে আরবি হরফগুলো দুইভাবে বিভক্ত, নোক্তাওয়ালা হরফ এবং নোক্তাবিহীন হরফ।
আমরা আজকে যে পাঠটি পড়েছি সে পর্বের মধ্যে আপনার 6টি হরফ রয়েছে। 6টি হরফের মধ্যে 3টি হলো নোক্তাওয়ালা আর 3টি হলো নোক্তাবিহীন। খুব সহজ। যে হরফগুলোর উপরে কোনো নোক্তা নেই আপনারা সে হরফগুলো নোক্তাবিহীন কলামে বসান, এবং যে হরফগুলো নোক্তা আছে আপনারা সে হরফগুলো নোক্তাওয়ালা কলামে বসান। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বসানো হচ্ছে। খুব সহজ। তাহলে নোক্তাবিহীন হরফগুলোর নাম কি কি আপনারা কি বলতে পারবেন? ইনশাআল্লাহ আশা করি আপনারা বলতে পারবেন। দাল, র, সিন। দাল, র, সিন। এই 3টি হরফ হলো নোক্তাবিহীন। বাকি 3টি হরফ হলো নোক্তাওয়ালা হরফ। তাহলে আমরা একবার বলি নোক্তাওয়ালা হরফগুলো কি কি? দাল, জা, শিন। আলহামদুলিল্লাহ, তৃতীয় অনুশীলনটিও আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। 4 নম্বর অনুশীলন, নোক্তা দিয়ে হরফ তৈরি করুন। আলহামদুলিল্লাহ, খুবই সহজ। গত পর্ব আমরা এটা করেছিলাম, আজকের পর্ব আমরা করব ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে হরফগুলোর উচ্চারণ দেওয়া আছে, হরফগুলোর সঠিক নাম দেওয়া আছে, এবং নিচের রোতে হরফের আকৃতি দেওয়া আছে। শুধুমাত্র আমাকে নোক্তা দিয়ে হরফগুলো তৈরি করতে হবে। আমার কাছে প্রথম চাওয়া হয়েছে যা। যা হরফ কিভাবে তৈরি করব? রয়ের উপর 1 নোক্তা দিয়ে আমরা যা হরফটি তৈরি করব। তাহলে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন রয়ের উপর নোক্তা দিয়ে যা হরফটি তৈরি করা হয়েছে। পরবর্তী হরফ হলো তা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বায়ের যে আকৃতি, তায়েরও সেই একই আকৃতি, শুধুমাত্র উপরে 2 নোক্তা দিয়ে তা হরফটি তৈরি করা হচ্ছে। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, তা হরফটি তৈরি করা হয়েছে। পরের হরফটি হলো দাল। আমরা জানি দালের আকৃতি দালের মতোই, তা শুধুমাত্র দালের উপর 1 নোক্তা দিলে দাল হয়ে যায়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দাল হরফটির উপর একটি নোক্তা দিয়ে হরফটিকে দাল বানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সহজ। পরবর্তী হরফ শিন। শিন হরফটি সিনের আকৃতিতেই তৈরি করা হবে। শুধুমাত্র উপরেই সিনের উপর 3টি নোক্তা বসিয়ে দিলে শিন হরফটি হয়ে যাচ্ছে। তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3টা নোক্তা দিয়ে শিন হরফটি তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফ হলো জিম। আমরা জানি গত ক্লাসে আমরা শিখেছি জিম হরফটি কিভাবে তৈরি করতে হবে। হায়ের আকৃতিতে জিম হরফটি। তাহলে শুধুমাত্র জিমের প্যাটের মধ্যে একটি নোক্তা বসিয়ে দিলে হরফটি জিম হয়ে যাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যাটের মধ্যে একটি নোক্তা বসিয়ে দিয়ে জিম হরফ তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব সহজেই 4টি অনুশীলন শেষ করতে পেরেছি। আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিখার ধারাবাহিকতাকে যেন আমরা বজায় রাখতে পারি সে তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আমরা কমপক্ষে চেষ্টা করব বাসায় 10 থেকে 20 মিনিট ভিডিওগুলো দেখতে এবং শুনতে এবং সাথে সাথে বলতে। কারণ আমরা দেখলাম, শুনলাম, কিন্তু বললাম না, তাহলে কিন্তু আমাদের শেখা হবে না। আমরা মুখ দিয়ে যতবার বলবো, দেখে দেখে যতবার বলবো, ততবার হরফগুলো আমরা চিনতে পারবো এবং আত্মস্থ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়া এই শিক্ষাটাকে, এই ধারাবাহিকতার জন্য আমরা বজায় রাখতে পারি সেই তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আজকের পর্ব থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বতে আবারও দেখা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।